ঘর আছে, আপনারা কেউ এক করে আরেকজন আরেক করে চলে যাবে। এখন বাজে হচ্ছে 5:15, সবাই এখানে আসবো। আপনি যদি চিনে আসতে না পারেন বা অনেক দূরে চলে যান, বলবেন আমি কানার মাথায় যাবো। গরম জলে সবাই এসে নৌকা থেকে নেমে, নদীও খালে কুমির আছে, পানিতে নামা নিষেধ। গরম জল সুন্দরবন, এই যে আমাদের ক্যাপ্টেন। আরো যাবেন? যাবে যখন আমিও যাবো। বানর বেশি মারতেছে, আমি ভয় পাইছি থেকে। মাশাআল্লাহ কি সুন্দর। তো গাইস, এই যে দেখেন আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করতেছি। সুন্দরী, এই সেই সুন্দরী গাছ। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের গত পর্বে আমি দেখেছিলাম কটকা আর আন্দারমানিক স্পট। সেখান থেকে হাউস বোটে এসে আজকে সকালে খাবার খেয়ে নিচ্ছি আমরা। বোট থেকে নেমে আমরা যে আমাদের সাদা ভাত, এটা সবজি, একটা নিচে রাখা। এটা কি মাছ? রাইসের একটা এটা হচ্ছে এই ঢেলা মাছ। এটা ঢেলা মাছ। আর এটা হচ্ছে পার্শে মাছ। সবাই খাবারের জন্য সিরিয়াল করতেছে। আমি দাঁড়াই, টেবিলটা আমাদের। অবশ্যই এখন আমি খাবারের সামুদ্রিক মাছ খাচ্ছি। একটু রেস্ট নিচ্ছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দুবলার চর, একটা স্পট আছে দুবলার চর নাকি দুবলার চর যেতে যেতে সমুদ্র পথে দেখলাম অনেক অনেক জাহাজ। এগুলা দেখতে দেখতে এখন আমাদের কিনারে পৌঁছে যেতে হবে। দুবলার চর জাহাজ নদীর কিনারে যেতে পারবে না, তাই আমরা নৌকা করে কিনারাতে যাচ্ছি। এখানে অনেক ঘর আছে, আপনারা কেউ এক করে আরেকজন আরেক করে চলে যাবে। এখানে আমি এখন সময় দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 4:15, আমরা 5:15 সবাই এখানে আসবো। আপনি যদি চিনে আসতে না পারেন বা অনেক দূরে চলে যান, বলবেন আমি কানার মাথায় যাবো। এখানটার নাম হচ্ছে কানার মাথা। এখন সময় পাবো 1 ঘন্টা। সেখানে আমাদের জানিয়ে দিল আমাদের নৌকা যেখানে রাখা আছে স্থানটার নাম হলো কানার মাথা। যারা খুলনা এর আশেপাশে থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি তারা চিনবেন এবং কমেন্টস অবশ্যই জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখছেন আপনারা। সূর্য প্রায় নিচের দিকে চলে আসছে। দিনের শেষ ভাগে এখানে আমরা আসা হয়েছে। তবে এই বিচে থেকে জামতলা বিচের অভিজ্ঞতাটা ভালো ছিল। জামতলা বিচটা অসাধারণ ছিল। আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর, না জানি আরো কত কি সুন্দর আছে। কিন্তু দুবলাচর আসা মূলত হয় এটি শুটকিপল্লী আসার জন্য। অনেক কোয়ালিটি শুটকি এখানে, যা বলার বাইরে। ভাই জেলেরা এখান দিয়ে এগুলোর মধ্যে সব শুটকি শুকায়। চাচা, এটা কি মাছ? শুটকি, ফেসা মাছ, চিংড়ি মাছ, ছুরি মাছ, সকল রকম মাছের মাছ বাঁচতেছে। ও, বাঁচতেছে। এগুলো কত করে বিক্রি করেন? 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা। আচ্ছা, এই জায়গার নামটা কি? দুবলার চর। মোটামুটি শুটকির প্রাইসটা রিজনেবল ছিল। আর আরেকটা কি, দুববার চর আসলে একটি নাম যে দিল দুববার চরটা, আসলে এটা সাগর পারে, তো এটা শুটকিপল্লী হলেও সবচেয়ে সুন্দর হইতো। জাস্ট এটা আমার অভিজ্ঞতা এবং ধারণা। এটা কি মাছ বলে আমিও জানি না। যাই হোক, শুটকিপল্লীতে গন্ধের কারণে থাকা যাচ্ছিল না, আর আমার শুটকি কেনার একদমই ইচ্ছা ছিল না। এরিয়াটা শুটকিপল্লী যেটা বললো ভালোই, খারাপ না, কিন্তু শুটকির গান। সূর্য নিচের দিকে যাচ্ছে, সমুদ্রের কাছে এসে পড়েছি। আমি প্রন্ত বিকালে সমুদ্র উপভোগ করলাম সবচেয়ে বেশি, এবং দুববার চরে কেমন ছিল সেই মুহূর্তে আপনাদের সাথে তাই শেয়ার করছি। বিশাল এক গাছ কিভাবে এখানে আসলো সেটা বলতে পারি না।
আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমার জান। এখানে এর মতন সূর্য নেমে যাচ্ছে, যে যার মতন চলে যাচ্ছে। এখন আমরা হাউসবোটের দিকে উদ্দেশ্যে রওনা করলাম। পৌঁছাতে পৌঁছাতে জানতে পারলাম আজকে আমাদের মুরগি এবং মাছের বারবিকিউ হচ্ছে। অসাধারণ একটি অভিজ্ঞতা। মাছ মুরগি ম্যারিনেট করে রেখে আগুনের ব্যবস্থা হয়ে গেল, আর এটা তৈরি হতে হতে সন্ধ্যা, নাস্তা প্রায় করা হচ্ছে। আর আজকে প্রায় টানা 3 দিন আমরা সমুদ্রের মাঝে আমরা রাত্রি যাপন করছি। এর মধ্যে আজকের রাতের দৃশ্যটা ছিল অসাধারণ। আর এদিকে বারবিকিউর জন্য সবকিছু প্রস্তুতি হয়ে গেল, শুধু আগুন দেওয়ার পালা। এই যে দেখেন হাঁসের মাংসটা, সবকিছু তৈরি হয়ে গেছে। খাবার খেয়ে নিলাম, আর খাবারটা খুব সুস্বাদু ছিল। এখন আমাদের এই যে খাবারের মেনু, তো এখন আমরা রাতের সুন্দর একটি ঘুম দিব, যে সকালে আমরা করমজলের উদ্দেশ্যে যেতে পারি। সকালবেলা দেখতে পেলাম আমাদের মতন এখানে অনেক জাহাজ সারা রাত স্টে করেছিল, আবার অনেক জাহাজ কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। তবে আমরা আজকে সকালে ভর্তা ভাত দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। সিম ভর্তা, আমাদের খাবার মোটামুটি এখানে সবই হয়ে গেছে। যাই হোক গাইস, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে রওনা হলাম করমজলের উদ্দেশ্যে। সবাই একসাথে বসে করমজলে সবাই এসে নৌকা থেকে নেমে আমাদের একের পর এক আসতেছে। যদিও খালে কুমির আছে, পানিতে নামা নিষেধ। যাই হোক গাইস, এটা হচ্ছে পুরো খুলনা জেলার মানচিত্র। এটা দেখতে দেখতে অসাধারণ ছিল। সবুজে ঘেরা বন আর মাঝখানে বয়ে যাওয়া বিশাল আমাদের বঙ্গোপসাগর এবং নদী চিত্র। করমজল সুন্দরবন, এই যে আমাদের ক্যাপ্টেন। তো এখন হরিণ দেখেছি অনেক, তবে হাত দিয়ে ধরা এবং খাবার খাওয়ানো অভিজ্ঞতাটা ছিল সেদিন দারুণ। দেখেন হরিণকে খাবার দিচ্ছে, হরিণ খাচ্ছে। চলে গেলাম কুমিরের একটি আস্তানা, দেখলাম কুমিরটা খুব ইউনিক ছিল এই ভ্রমণের। তবে এই করমজলের ইন্টারেস্টিং জায়গাটা আমরা এখন যাব। এটা ছিল একটি জঙ্গলের মাঝখান দিয়ে একটি রাস্তা, তবে এর আগে আশেপাশে অনেক প্রজাতির গাছ ছিল। তো গাইস, এই যে দেখেন আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করতেছি। সুন্দরী, এই সেই সুন্দরী গাছ বা ইন, এই যে এই গাছটার নাম হলো বা ইন। আমরা অনেকজন আসছি, প্রায় 54 জন। এদিকে তো সবই গাছ। আরো যাবেন? আচ্ছা যাই, যাবে যখন আমিও যাব। বানর বেশি মারতেছে, আমি ভয় পাইছি থেকে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা সঙ্গী নিয়ে এলে মনে হয় ভালোই তো। করিমজলই সুন্দরবন। এই যে দেখেন এখানে বানরের অভাব নেই। এই যে আরেকটা, দুইজনে দারুণ একটা সিন হয়েছে। এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে পড়েছি। এখানে অনেকগুলো বানর ছিল, এগুলো দেখতে একদম ফ্রি ভাবে চলাফেরা করতেছে, মানুষের এটা থাপাতে। তো সাবধানে আমরা ক্যামেরা করছি। ভাই কলা দিচ্ছে, বানর কলা নিয়ে যাচ্ছে। ওই অসহায়ের মতন বসে আছে। ওই যে আরেকজন আসছে, আর সঙ্গিনী। যাই হোক গাইস, ঝুলন্ত ব্রিজের মতন দেখা যাচ্ছে। আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাব। মাশাআল্লাহ, এটা করমজল। আসলে অনেকটাই সুন্দর। সুন্দরবনের যে যতগুলো পয়েন্ট, আর সবগুলোর নাম তো জানি না, সবগুলো গিয়েছি। অনেক ভাল লাগছে ভিউটা অনেক চমৎকার সুন্দর হয়েছে।
সুন্দরবন ভ্রমণটা শেষ জায়গাটা এটা আমাদের, আর এটা অনেক বেশি ভালো লাগলো। করমজল থেকে বের হয়ে আমরা সবাই চলে আসলাম হাউস বোট জাহাজে চলে আসলাম। এখন আমরা আমাদের ভিউটা দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন এই সাইডটার ভিউটা বিশাল। আর আজকের মতো সমুদ্র উপভোগ করে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের বন্দরে চলে আসছি। বিশেষ করে সমুদ্র পথে এতগুলো দিন ছিলাম, খুব ভালো লাগলো, দিন কাটালাম। তবে দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। আবার আসবো নতুন কোনো স্থান, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে।